দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি মিরপুর 11 নম্বর কালশি এলাকা থেকে এবং এখানে আজ বৃষ্টির ধারাবাহিকতায় এখানে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁটু সমান পানি কিন্তু জমে গিয়েছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে এই জনগণ রয়েছেন তারা কিন্তু এই পানির ওপরে কিন্তু ভিজে ভিজে তারা রাস্তা পার হচ্ছেন এমনটাও কিন্তু দেখা যাচ্ছে এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সকল বাইক কিংবা সিএনজি অটোরিকশা রয়েছেন তারা তাদের ইঞ্জিন কিন্তু এই পানির উপর দিয়ে যাতায়াতের সময় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে তারাও এক প্রকার ভোগান্তি পোহাচ্ছেন এমনটাও কিন্তু দেখা যাচ্ছে এবং এই পানি জমাকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে, যে যানজটটি বিগত 20 থেকে 30 মিনিট ধরে এখানে থেমে রয়েছে এবং তারাও কিন্তু এক প্রকার ভোগান্তিতে রয়েছেন। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আজ দুপুর 2:30 থেকে 5টা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিংবা আভাস জানানো হয়েছে এবং সেই ধারাবাহিকতায় সেই আভাস অনুযায়ী কিন্তু আজ দুপুরে বৃষ্টিপাতের শুরু হয়, যেই বৃষ্টিপাত এখনও কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণেই কিন্তু মিরপুর 11 নম্বর যে কালশি সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু হাঁটু সমান পানি জমে গিয়েছে। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে মিরপুর 11 নম্বর কালশি সড়কের পাশে যে সকল দোকান রয়েছে, মুদির দোকান, চায়ের দোকান রয়েছে, সেই সকল দোকানিরা কিন্তু এই দোকান করেই জীবিকা নির্বাহ করেন এবং এই দোকানের সামনেই হাঁটু অবধি পানি জমে যাওয়ায় তারা কিন্তু তাদের দোকান বন্ধ করে চলে যেতে বাধ্য হয়েছে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানকার বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিগত বছরেও কিন্তু এখানে এমন চিত্রই কিন্তু দেখা যায়, এটি কিন্তু সামান্য বৃষ্টিপাত হলেই কিন্তু এখানে এই হাঁটু সমান পানি জমে যায়। কারণবশত তারা জানিয়েছেন যে এখানে কিন্তু অন্যান্য যে সকল সড়ক রয়েছেন সে সকল সড়ক থেকে এই সড়কটি অনেকটাই নিচু বলে তারা জানিয়েছেন এবং এখানে যে সকল ছোট এবং বড় ড্রেন রয়েছেন সেই সকল ড্রেনের পানি যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা বন্ধ থাকার কারণে কিংবা বড় যে সকল ড্রেনের লাইন রয়েছে সেই সকল ড্রেনের লাইন ঢাকনা দিয়ে বন্ধ থাকার কারণে কিন্তু এই পানিগুলো যেতে পারছে না, যার ফলে এই পানিগুলো এই মিরপুর 11 নম্বর কালশি সড়কের যে নিচু স্থান রয়েছেন সেখানে কিন্তু জমে যাচ্ছেন, যার ফলে এই পানিগুলো জমে যায় এবং আদৌ কবে নাগাদ এই পানি কখন কমবে এমনটাও কিন্তু তারা জানেন না, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রতি বছর এই একই চিত্র কিন্তু এখানকার মিরপুর যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এই একই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন এবং তারা এও জানিয়েছেন যে এখানে যে সড়ক রয়েছে সেই সড়কটি নিচু এবং সেই সড়কে ছোট ছোট গর্ত থাকায় কিন্তু প্রায় সময় যে সকল যানবাহন রয়েছে কিংবা অটোরিকশা, বাইক, সিএনজি রয়েছে সেগুলো কিন্তু সেই গর্তে চাকা পড়ে যাওয়ায় কিন্তু যানবাহনগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা কিংবা সেই চিত্র কিন্তু এখানকার বাসিন্দারা দেখেছেন এবং এতে করে কিন্তু নানা রকম দুর্ঘটনারও সৃষ্টি হয়ে থাকে এই মিরপুর এলাকায় যে কালশি এই সড়ক রয়েছে সেই সড়কে। এবং আজ অবধি কিন্তু তারা এর কোনো সংস্কার কিংবা প্রতিকার কিন্তু তারা দেখতে পারেনি এবং তারা জানিয়েছেন যে হালকা বৃষ্টিপাত হলেই কিন্তু এই ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে, যে ভোগান্তি বিগত বছরগুলোতেও তারা ভোগান্তিগুলো পোহাচ্ছেন বিগত বছর থেকে এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই পানির ওপর দিয়ে যে সকল বাস কিংবা প্রাইভেট কারগুলো যাচ্ছে তখন কিন্তু এখানে নদীতে যেমন স্রোত বাহিত হয় সেই স্রোত কিন্তু এই মিরপুর 11 নম্বর কালশি সড়কে কিন্তু সেই স্রোত কিন্তু দেখা যায় এবং অনেকে কিন্তু এই পানি জমাকে কেন্দ্র করে এখানকার বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু মিনি সমুদ্র সৈকত কিংবা মিনি কক্সবাজার বলেও কিন্তু তারা আখ্যা দিচ্ছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন।